মধ্যযুগের রোম সাম্রাজ্য আয়া সোফিয়া মসজিদটি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ধর্মীয় স্থাপনা যা বর্তমান মসজিদ হিসেবে পরিচিত। এই স্থাপনাটি অর্থোডক্স গির্জা হিসেবে 1404 খ্রিস্টাব্দে পর্যন্ত ব্যবহার করা হয়। ক্যাথলিক গির্জা রূপান্তরিত করা হয় 1204 খ্রিস্টাব্দে, যা 1261 খ্রিস্টাব্দে পর্যন্ত ব্যবহৃত হয়। এর দৈর্ঘ্য 82 মিটার, প্রস্থ 73 মিটার, উচ্চতা 55 মিটার। যার মেয়াদকাল 1261 থেকে 1453 সাল পর্যন্ত ছিল। কিন্তু এরপর 50 দশক শতাব্দীর মাঝামাঝি ফাতিহ সুলতান মুহাম্মদ ঐতিহাসিক কনস্টান্টিনোপল জয়ের মাধ্যমে তুরস্ক মুসলিম সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়। এরপর এটিকে মসজিদে রূপান্তরিত করা হয়, যার নতুন নামকরণ করা হয় প্রায় 500 বছর স্থায়ী হয়। বর্তমানে তুরস্কের প্রধান মসজিদ সুলতান আহমেদ মসজিদ নামেই পরিচিত, যা স্থাপিত হয় 1616 সালে। কিন্তু এই মসজিদ স্থাপনের পূর্বে ইম্পেরিয়াল মসজিদ ছিল তুরস্কের প্রধান মসজিদ হিসেবে। 31 মার্চ 2018 তুরস্কের প্রধানমন্ত্রী কোরআন তেলাওয়াত করে ফাতিহ সুলতান মুহাম্মদ সহ আয়া সোফিয়া জন্য কাজ করে। 10 জুলাই 2020 সালের রোজ শুক্রবারে তুরস্কের শীর্ষ আদালত এটাকে পুনরায় মসজিদে রূপান্তরণের রায় ঘোষণা করে। আদালতের রায়ের পরে মসজিদে আজান দেওয়া হয়েছে, যা প্রায় 86 বছর পর। মসজিদে রূপান্তরিত হওয়ার পর তুরস্কের অন্য সব মসজিদের মতোই আয়া সোফিয়া উন্মোচন থাকবে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য। মসজিদে রূপান্তর হওয়ার পূর্বে জাদুঘর হিসেবে ব্যবহার করা হতো আয়া সোফিয়া স্থাপনাকে। সে সময় রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা 30 থেকে বিকাল 4টা 30 পর্যন্ত খোলা থাকত এবং এর প্রবেশ মূল্য ছিল 25 তুর্কি লিরা, যা বাংলায় 1000 টাকা। এটি তুরস্কের সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণশীল স্থান।